হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরা এতদিনে নিশ্চয়ই জেনেই গেছো যে আমি নেপাল ঘুরতে গেছিলাম আমাদের হানিমুনে। তো অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তোমরা হয়তো বা কোনো শর্ট ভিডিও বা রিলে দেখতে পেয়েছো কিছু কিছু ক্লিপ, কিন্তু লং ভিডিও এখন পর্যন্ত সবটা আমি দিয়ে উঠতে পারিনি। তবে আজকে থেকে মোটামুটি তোমরা সব পেয়ে যাবে। তো দেখো, আজকে আমরা এসেছি গুপ্তেশ্বর মহাদেব মন্দিরে। আর আমার কিছু ভিডিও শ্যুট করার জন্য, মানে কিছু রিলস ভিডিও বানানোর জন্য আমি আজকে শাড়ি পরে গেছিলাম। শুধু আমরা গুপ্তেশ্বর মহাদেবেই আসিনি, আমরা পুংডিকোট, দেবিস ফল এইসব জায়গায় গেছিলাম। তো আরেকটা আছে কি হোয়াইট স্তূপা, হ্যাঁ ওইখানে গেছিলাম। ওইসব ভিডিও তোমরা পাবে। আর গুপ্তেশ্বর মহাদেবে এসে আমি তো মহা বিপদে পড়ে গেছি, তাও পড়েছি শাড়ি। মানে তোমাদেরকে আমি বলছি, তোমরা যদি নেপাল যাও গুপ্তেশ্বর মহাদেবে তো অবশ্যই যাবে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চার পাবে সেখানে। কিন্তু তোমরা কেউ প্লিজ শাড়ি পরে আসবে না, শাড়ি স্কার্ট এইসব। খুব কষ্ট, খুব কষ্ট, আমার খুব কষ্ট হয়েছিল। আর অনেকটা ভিতরে তো, মানে অনেকটা নিচে গুহার ভিতরে, আর মানে ঝর্ণার জল পড়ছে, খুব পিচ্ছিল জায়গা, মানে খুব কষ্ট হয়ে যায়। তো দেখো, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি গুপ্তেশ্বর মহাদেবের দর্শন করতে। হ্যাঁ, আরেকটা কথা বলছি, গুপ্তেশ্বর মহাদেবের যে বিগ্রহ আছে সেটা তোমরা ফটো বা ভিডিও অ্যালাউ না, তোমরা সেটা অ্যালাউ মানে ফটো বা ভিডিও করতে পারবে না। তো এখন যাচ্ছি আমরা সেই গুহার উদ্দেশ্যে। দেখো, উপর থেকে সিঁড়ি দিয়ে ঘুরে 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 নিচে নামছি। আর যাই হোক, আমাদের নেপাল তো খুবই সুন্দর জায়গা, খুব একটা অ্যাডভেঞ্চার, মানে নেচার বিউটি। তোমরা যারা পরিবেশ প্রেমী আছো বা পাহাড় পছন্দ করো, তোমরা প্লিজ নেপাল ভিজিট করো। এত সুন্দর জায়গা, আমার তো খুব 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 পছন্দ হয়েছে। আর এই দেখো, আমি তো একটু শাড়ি টাড়ি পরে এসেছি, ভিডিও বানাবো। কিন্তু এখানে আসার পরে তো আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে, কারণ এত গুহার ভিতর দেখো, একদম মাথা নিচু করে করে যেতে হয়। আর ভিডিও করা মানে অসম্ভব। তাও তো আমি কিছুটা করেছি। আমার বর তো শুধু রাগ করছিল, বলে হ্যাঁ ভিডিও করতে হবে না, তুমি আগে নিজে সামলে চলো। কিন্তু কি আর করব, এত কষ্ট করে আসলাম, তোমাদের সাথে শেয়ার না করলে কি হয়। তাই দেখো, আমি মানে যতটুকু সম্ভব একটু একটু ভিডিও করেছি। এখন তো তাও রাস্তাটা তোমরা ভালোই দেখছো, আরও যত সামনের দিকে এগিয়ে যাব ততটা দুর্গম হয়ে যাবে, একদম পাহাড়টারও নিচে নেমে আসবে, একদম গুহাটা ছোট হয়ে যায়। এ দেখো, এখান থেকে নিচু হয়ে যাচ্ছি। এখানে একটা কামধেনু গরু আছে। তো সেটা ভিডিও করা যায়নি, গার্ড বসা থাকে, ভিডিও করতে দেয় না। আর দেখো আমার অবস্থা, নিচু হয়ে হয়ে যাচ্ছি, মানে খুব খারাপ কন্ডিশন। তাও শাড়ি পরে। আর দেখো, পুরো রাস্তাটা জলে ভেজা, কারণ ঝর্ণার জল পড়ছে। আর সেই ডেভিস ফলের জলটাই এদিক মানে এইখান দিয়ে পড়ে আর কি। আর এই মানে সেই ডেভিস ফলের জলটা এই গুপ্তেশ্বর মহাদেবে এসেই শেষ হয়। সেই জলটা যে কোথায় যায়, মানে এটা কেউ বলতে পারে না। আর দেখতেই পেলে আমাদের লাইন লেগে গেছিলো, কারণ ওয়ান ওয়ে তো, মানে দুজন কেউ একটা রাস্তা দিয়ে হাঁটতে পারবে না, তাই। আর দেখো, এখানে গুহার সমাপ্তি হলো। আর এই দেখো, পাহাড়ের গায়ে কীরকম মানে সাদা সাদা শেওলা, না ঠিক একদম, মানে অনেক বছর ধরে যে পাহাড়ের জলটা সেখানে পড়ছিল, তাই দেখো মানে পড়তে পড়তে পাথরগুলি মানে ছিদ্র মতো হয়ে গেছে। আর তারপর একটা আছে সিঁড়ি, আমার বর বলছিল তোমার যেতে হবে না, কিন্তু আমি বলছি না, আমি যাবই। ডেভিস ফলের জলটা যে এদিক দিয়ে পড়ে সেটা আমার দেখতেই হবে। তো দেখো কি খাড়া সিঁড়ি, আমি তাও সাহস করে বললাম যে না, আমি যাবই, শেষ পর্যন্ত এসেছি, শেষটা দেখে যাবো। আর সেই দেখো, এইটুকুই দেখা যায়, আর আর কিছুই না। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা? আশা করি ভালো লাগবে। যতটুকু সম্ভব হয়েছে আমি ভিডিও করতে পেরেছি। আর তোমরা তো বুঝতেই পারলে আমার প্রবলেমটা আর সম্ভব ছিল না। আর বিগ্রহর মানে মহাদেবের যে সুন্দর বিগ্রহ আছে সেটা আমরা ছবি তুলতে পারিনি, কারণ অ্যালাউ ছিল না। অনেক জায়গায় এখন অ্যালাউ থাকে না। তো যাই হোক, যতটুকু সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো কেমন লাগলো ভিডিওটা? আশা করি ভালো লাগবে। আর দেখো, এত নিচে গিয়ে আমার তো অবস্থা খারাপ হয়ে গেছিলো, আমার শ্বাস ফুলছিল, মানে খুব সমস্যায় পড়ে গেছিলাম।